সারা বিশ্বে দাবদাহ গরমের মধ্যেও মাঝে মাঝে এই ঝোড়ো হাওয়া মনটাকে একদম প্রশান্ত করে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। এই ভিডিওটা আমি যখন রেকর্ড করেছি ঈদের 2 দিন আগে, কিন্তু ভিডিওটা যখন আপলোড হবে তখন হয়তো মাত্র ঈদের কয়েক ঘন্টা আগে, তাই ঈদ মোবারক দিয়েই শুরু করলাম। সকালে খাবার দাবার সেরে আমি চলে আসলাম কাজের দিকে। যেহেতু 2 দিন পরে ঈদ, সেহেতু বাড়িতে প্রচুর কাজ থাকে। প্রত্যেকটি গৃহিণী জানে যে কতটা কাজ থাকে। অন্য সময় কিন্তু যে এখানে একটু ধুলো ওখানে একটু ময়লা, বা একদিন ঘরটা না মুছলাম, এইভাবে কিন্তু চালিয়ে দেওয়া যায়। কিন্তু ঈদের সময় আসলে মনে হয় যে না, প্রত্যেকটা কোণায় একদম পরিষ্কার রাখতে হবে, কোথাও কোনো ধুলো জমতে দেওয়া যাবে না। এখন যেহেতু গরমের সময়, আর কয়েকটা দিন ধরে তো বৃষ্টি হচ্ছে না, চারিদিকে ধুলো, একটু হাওয়া হলে ঘরের মধ্যে এত পরিমাণ ধুলো জমে যায় বলার মতো না। আর এই যে শোকেস আলমারির উপরগুলোতে না প্রতিদিন ধোয়া মোছা হয় না, তো প্রচুর ধুলো জমে। তার জন্য পেপার দিয়ে রাখলে যখন অতিরিক্ত ধুলো জমে যাবে, পেপারটা তুলে ফেলে দিলাম, ব্যাস মিটে গেল। কিছুদিন আগে ঘরের পর্দাগুলোকে পরিষ্কার করেছিলাম, কিন্তু এই যে গরমের সময় ধুলোবালি ওড়ে অতিরিক্ত, আর এমনিতেও সাদা পর্দা, তার উপরে এত নোংরা হয়, মনে হয় প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করলেই ভালো হয়, কিন্তু ভালো লাগে না সব সময় পরিষ্কার করতে। আর বেড কভারটাও তো আমি সব সময় সাদা ইউজ করি, তার জন্য মনে হয় 2-3 দিন অন্তর অন্তর পরিষ্কার করলেই মনে হয় ভালো হয়। তো ওইগুলো আমি তুলে পরিষ্কার করতে দিয়ে দিয়েছি। আর তার মাঝখানে আমি রান্নাটাও সেরে নিচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওদিকের কাজ করতে করতে রান্না না করলে তো খাওয়াও হবে না, সেই কারণে ভাবছিলাম যে কাজও করি আর রান্নাটাও তার সাথে সেরে নিই। কিছু কিছু ছোটোখাটো মশলা ছিল যেগুলো আমার একদমই ঢালা হয়নি, কিন্তু ঈদের দিন এইগুলোই সবচেয়ে বেশি কাজে লাগবে। আর হাতের কাছে না পাওয়া গেলে মাথাটা একদম গরম হয়ে যাবে, মনে হবে যে না, আগে কেন কাজগুলো গুছিয়ে রাখলাম না। নিজের কাজ নিজেকেই তো করতে হবে, তার জন্য সময় মতো সমস্ত কাজ গুছিয়ে রাখাটা দরকার। আর কাজগুলো গুছিয়ে না রাখলে পরে নিজের উপরেই নিজের এত রাগ হয়, কিন্তু কিছুই করার থাকে না। আচ্ছা, আমার মতো এমন আপনারা কে কে আছেন যারা সারা সপ্তাহ অলসতা করেন, আর সপ্তাহে 1 দিন বা 2 দিন এমন কাজ দেখান, মনে হয় যেন কি কাজের মানুষ আমি, তাই না? গরমে যেখানে যা কিছু রাখা হয় সব কিছুতেই পিঁপড়ে ওঠে। দুধের মধ্যে পিঁপড়ে ওঠে, চিনির মধ্যে তো পিঁপড়ে উঠবেই। এমনকি আমি কখনো কখনো হয়তো এক জগ পানি রাখলাম, তার মধ্যেও পিঁপড়ে উঠলো। আমার এত রাগ হয় তখন। আমি অনেক সময় চক দিয়েও দেখেছি, কিন্তু তাও হয় না, পিঁপড়ের হাত থেকে একদমই বাঁচতে পারি না। পিঁপড়েগুলো জীবনটাকে অদৃষ্ট করে দিল একদম। এই কাজু কিশমিশগুলো যেহেতু ঈদের দিন দরকার লাগবে, সেহেতু আমি একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। আলাদা করে 2-3টা কৌটো করে আর লাভ নেই, বেশি দিন তো রাখবো না। আর আমি দেখেছি কিশমিশ রাখলে অসুবিধা হয় না, কিন্তু কাজু না, যদি আমি কোনো কৌটোর মধ্যে রাখি বা প্লাস্টিকের মধ্যে করেও যদি কৌটোর মধ্যে রাখি না, কিছুদিন পরে কেমন জানি নরম হয়ে যায়। আর কাজু বাদাম আমার চোখের সামনে থাকলে আমি এমনিতেই খেয়ে ফেলি। কখন আমি পায়েসে দেবো বা কখন ক্ষীরের মধ্যে দেবো, তার আগে আমি এমনিতেই খেয়ে ফেলবো। তো যখন খেতে যাব তখন দেখি সব নরম হয়ে গেছে। তো ওই সব কাজকামগুলো গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালের দিকে যখন বসেছিলাম, তখন আমি যেখানকার পর্দা আবার সেখানে লাগিয়ে দিচ্ছিলাম। এত গরমের মধ্যে এই কাজগুলো একদমই করতে ইচ্ছে করছিল না, কিন্তু না করলেও নয়। আর তো 1 দিন বা 2 দিন পরেই তো ঈদ, তখন তো করতেই হবে। তো সেই কারণে কাজগুলো করে নিচ্ছিলাম। অলস মানুষদের যা হয়, মনে হয় যে না, আজকের কাজ না কালকে করব, কাল কাল করে করে কালেই খেয়ে নেয়, কাজের কাজ কিছুই হয় না। এই যে হলো তার প্রমাণ। এই ঈদের বাজারগুলো আমার 2-3 দিন আগে এনেছিল, তারপরও আমার সেই ব্যাগের মধ্যেই পড়ে আছে। এগুলো এখনও সঠিক জায়গায় রাখা হয়। বেশি দিন তো বাইরে ফেলে রাখা যাবে না, হয়তো আমার খাওয়ার আগে ইঁদুরই সব খেয়ে নেবে। তো এত বড় বড় এগুলো যে একটা বালতির মধ্যে যাচ্ছিল না, আর ডালা লাগানো বালতির মধ্যে না রাখলে ইঁদুরেই খেয়ে চলে যাবে। তো আমি আবার কি করলাম, ওইগুলোকে ভালোভাবে খুলে ঠিক করে আবার গুছিয়ে রাখছি। সারা দিন কাজ করার পর সন্ধ্যাবেলা এত ক্লান্ত লাগছিল যে কিছুই ভালো লাগছিল না, তাই রাত্রেবেলা একদম সাদামাটা রান্না করেই চালিয়ে দিয়েছিলাম। গরম গরম ভাত আর তার সাথে ডিম আলুর তরকারি।